ট্রেনের নিচে সৌর প্যানেল। সুইজারল্যান্ডে শুরু হলো এক যুগান্তকারী বিদ্যুৎ প্রকল্প। এখন যা দেখছেন এটা শুধু একটি চলন্ত ট্রেন নয়, এই ট্রেনের নিচেই লুকিয়ে আছে ভবিষ্যতের শক্তির উৎস। সুইজারল্যান্ডে প্রথমবারের মতো রেললাইনের উপর সৌর প্যানেল বসানোর কাজ শুরু হচ্ছে। 2025 সালের বসন্তে নিউ শাটেল অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হবে এই প্রকল্প, যার নেতৃত্বে রয়েছে ইউরোপীয় স্টার্ট আপ সানওয়েজ। এই প্যানেলগুলো দেখতে অনেকটাই কার্পেটের মতো। জমির প্রয়োজন নেই, নতুন জায়গা খোঁজার ঝামেলাও নেই। সানওয়েজের ভাষায় রেলপথে কার্পেট বিছানোর মতো করে প্যানেল বসানো হবে। এই কাজের জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ ট্রেনটি পিস্টন প্রযুক্তি ব্যবহার করে দিনে 1000 বর্গমিটার পর্যন্ত সৌর প্যানেল বিছাতে পারবে, তাও ট্রেন চলাচল বন্ধ না রেখেই। প্রকল্পের মেয়াদ 3 বছর, খরচ প্রায় $6,75,000। প্রথম ধাপে বসবে 100 মিটার লাইনে 48টি প্যানেল, পরিচালনায় স্থানীয় পাবলিক ট্রান্সপোর্ট সংস্থা ট্রান্সএন। সানওয়েজের সহ প্রতিষ্ঠাতা বলছেন, রেলপথে পর্যাপ্ত ফাঁকা জায়গা রয়েছে যেখানে ট্রেন চলাচলে বাধা না দিয়েই শক্তি উৎপাদন করা সম্ভব। সুইজারল্যান্ডে মোট 5317 কিলোমিটার রেলপথ রয়েছে। এর বেশিরভাগ জায়গাতেই সৌর প্যানেল বসানো সম্ভব। টানেল বা ছায়াযুক্ত অঞ্চল বাদ দিলে যেসব অংশ সূর্যালোকে ভরপুর তা প্রায় 760টি ফুটবল মাঠ সমান। এই প্যানেল থেকে বছরে 1 টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 2% পূরণ করতে পারবে। তবে এই বিদ্যুৎ রেল চালাতে ব্যবহার হবে না, এটা যাবে জাতীয় গ্রিডে, ব্যবহার হবে ঘরবাড়ির জন্য। শুধু সুইজারল্যান্ডই নয়, এই প্রযুক্তি ছাড়িয়ে যেতে পারে জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, এমনকি আমেরিকা ও এশিয়াতেও। আর এটাই হতে পারে রেলপথ থেকে শক্তি উৎপাদনের নতুন বিপ্লব। রেললাইনের নিচে সৌরশক্তি, পরিবেশ দূষণ ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ শুরু হচ্ছে এখানেই। রোজিনা রোজি, দেশকাল নিউজ।